যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অবকাঠামো নিয়ে আলোচনা চলছে ইরানের। এর মধ্যে গত 13 জুন দখলদার ইসরায়েল ইরানে হামলা করে বসে। দখলদারদের সঙ্গে দীর্ঘ 12 দিনের যুদ্ধ হয় ইরানে। ইসরায়েল হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে আসে। তবে এখন ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম সিএনএ শুক্রবার 27 জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তাব দিয়েছে, যদি তারা আলোচনায় আসে তাহলে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ছাড়া বেসামরিক কাজের জন্য পারমাণবিক কার্যক্রম চালাতে অন্তত $30 বিলিয়ন ব্যবস্থা করে দেবে। সঙ্গে নিষেধাজ্ঞার ছাড় দেবে এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে ইরানের যে $6 বিলিয়ন জব্দ করে রাখা হয়েছে সেগুলোতে ছাড় করার ব্যবস্থা করবে। সিএনএ-কে কয়েকজন সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলার সময়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিনিধিদের আলোচনা হয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও এই আলোচনা চলতে থাকে। তবে ইরানকে শর্ত দেওয়া হয়েছে একটাই, ইরান কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। তবে ইরান জানিয়ে আসছে, বেসামরিক কাজের জন্যই তাদের এ উপাদান লাগবে। যুক্তরাষ্ট্র এর বিকল্প হিসেবে বলেছে, তারা ইরানকে 20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগ ব্যবস্থা করে দেবে, যার মাধ্যমে সমৃদ্ধকরণ বহির্ভূত পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে তেহরান।